धर्म स्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्यं महाचार्य रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री जतिराजाय विवेकानन्दसूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। আজকের এই দিব্যত্রয়ী সেবাশ্রম সেই তাদের আয়োজিত যে বাৎসরিক উৎসব, সেই বাৎসরিক উৎসবে আসবার যে দুর্লভ সুযোগ আমাকে করে দেওয়া হয়েছে তার জন্য আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এই সেবাশ্রমের সঙ্গে সংযুক্ত যারা সদস্যাদি রয়েছেন এবং আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সেই শ্রীরামকৃষ্ণ ভাবানুরাগী ভক্তবৃন্দদের উদ্দেশ্যে। তো আজকে আমাকে এখানে বলবার জন্য অনুরোধ করা হয়েছে যে প্রাত্যহিক জীবনে ঠাকুরমা স্বামীজিকে আমরা কি করে স্মরণে রাখবো। তো এখন সেটা আপনারা যথেষ্ট পরিমাণে রাখেন বলেই এই শরীরের ধারণা যে প্রাত্যহিক জীবন অর্থাৎ ডে টু ডে লাইফ আপনারা ঠাকুরমা স্বামীজিকে নিয়েই রয়েছেন, ঠাকুরমা স্বামীজিকে ধরেই রয়েছেন। কিন্তু সমস্যাটা কোথায় হয় সেই সমস্যাটাও আপনারা জানেন যে আমরা ভগবানকে নিয়েই কাজ করি, ভগবানকে নিয়েই চলবার চেষ্টা করি, আমাদের জীবনটা ভগবানকে কেন্দ্র করি। কারণ গডলেস লাইফ ইজ ভেরি ডেঞ্জারাস। কারণ শাস্ত্রে বলছে যে ভগবানকে ছাড়া থাকলে কিরকম হয় না, ভগবানকে ছাড়া থাকলে কুপিত ফণিনী ফণার ছায়ার নেয়। এই যে এখনই রোদের কিরকম দাবদাহ, সেই রোদের দাবদাহ আর দুদিন বাদে আরো ব্যাপক হারে আমাদের কাছে এসে আঘাত করবে। সেই কুপিত ফণিনী অর্থাৎ একেবারে ক্রোধান্বিত হয়ে রয়েছে সাপ, সেই সাপ যখন ফণা তোলে সেই ফণার নিচে একটা ছায়া পড়ে। সেই ছায়ায় যদি কেউ শুয়ে ভাবে বা আমি একেবারে দারুণ শেল্টার পেয়ে গেছি যে রোদের থেকে নিজেকে সেফ রাখতে পারছি, ঠিক সেরকম যেমন হবে তারা আমাদের এই প্রাত্যহিক জীবন গার্হস্থ্য জীবনে ওই হচ্ছে কুপিত ফণিনী ফণার ছায়ার ন্যায় শাস্ত্র বলছেন। এখন এই যে আমরা তাহলে কি নিয়ে বাঁচবো, কি নিয়ে থাকবো, সেই জন্য আমাদের বারবার করে মনে রাখতে হবে যে আমরা ভগবানকে নিয়েই থাকতে চাই। ভগবানকে ছাড়া যেই মুহূর্তে হয়ে যাব সেই মুহূর্তেই আমাদের দুঃখ জ্বালা যন্ত্রণা আমাদের লাগবে। কিরকম না, ধরুন ওই বাচ্চা ছেলে মায়ের সঙ্গে মেলায় বেড়াতে গেছে, তো এখন বাচ্চা হাতটা মা তার ধরে রয়েছে। এখন মেলায় নানা রকম হরেক রকম জিনিস বিক্রি হচ্ছে, লোভনীয় জিনিস। ঠিক তখন বাচ্চারা কি করে, খালি বায়না করে এটা কিনে দাও ওটা কিনে দাও, খালি ওইদিকে তাদের দৃষ্টি আকর্ষণ হচ্ছে। এইবার মা বলছে যে না ওইগুলো কিনে দেওয়া যাবে না, ওইগুলো এখন খাওয়ানো যাবে না বলে মা তো একেবারে হাত টেনে টেনে রেখেছে। তো মা যে একটু অন্যমনস্ক হয়েছে, সঙ্গে সঙ্গে বাচ্চা ছেলেটি হাত ছেড়ে ওই খেলনার দোকানের দিকে দৌড়ে গেছে। এইবার ভাবুন যে মা সেই বাচ্চা ছেলেকে দেখতে পাচ্ছে না, তখন মায়ের অবস্থাটা কিরকম হবে আপনারা সবাই সেটা জানেন। নিজেরা নিশ্চয়ই আপনারা গর্ভবতী হয়েছেন, আপনাদের সন্তানাদি আছেন, আপনারা সেটা খুব ভালোভাবে জানেন। ঠিক সেরকম আমাদের পিতা মাতা হচ্ছে স্বয়ং ভগবান। আর এই জগৎ সংসারে যখন আমরা এসছিলাম, যখন মাতৃ জঠরের মধ্যে ছিলাম, তখন আমরা প্রচন্ড যন্ত্রণা সহ্য করেছি। সেই প্রচন্ড যন্ত্রণা সহ্য করবার সময় আমরা প্রার্থনা করেছিলাম, হে ভগবান, আমি যেই মুহূর্তে আমায় ভূমিষ্ঠ হব, মর্তে আসব, সেই মুহূর্তে কেবল শুধু তোমার ভজনা করব, আমাকে এই যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দাও। তো সেই রকম প্রার্থনা আমরা করেছিলাম ঠিকই, কিন্তু সেই প্রার্থনা যেই মুহূর্তে আমাদের
পালন করবার কথা সেই মুহূর্তে আমরা ভুলে গিয়েছি। যেমন আমরা দীক্ষা নেবার সময় খুব করে প্রমিস করে আসি যে নিয়মিত জপ ধ্যান করতে পারবো কি বলে একেবারে সুন্দর করে ফর্ম ফিল আপ করলাম, হ্যাঁ লিখলাম, তারপরে পালন করতে গিয়ে বুঝতে পারি যে সমস্যাটা কোথায়। ঠিক সেরকম এই প্রাত্যহিক জীবনে আমরা চাই ভগবানকে নিয়েই থাকতে চাই, কিন্তু কি হয় সময়ে সময়ে আমরা ওই বিভিন্ন দিকে কামনা বাসনার পূরণার্থের জন্য ভগবানকে ছেড়ে ওই দিকে চলে যাই, আর যেই মুহূর্তে চলে যাই সেই মুহূর্তে ভগবানের কষ্ট হয়, আপনার হয় না। আমরা মনে করি যে আমরা কষ্ট পাচ্ছি, না আমরা কষ্ট পাচ্ছি না, আমাদের থেকে অনেক বেশি ভগবান কষ্ট পাচ্ছেন। কারণ আপনার সন্তান যদি অসুখে পড়ে, আপনার সন্তান যেমন ওই শারীরিক কষ্ট ভোগ করবে, ঠিক সেরকম আপনি মা হয়ে আপনি মানসিক কষ্ট তার থেকে অনেক বেশি ভোগ করবেন, ঠিক কিনা বলুন? ঠিক সেরকম আপনি যখন ভগবান থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে কষ্ট ভোগ করছেন, আমরা কত সুন্দর করে গান গাইছি, কিন্তু গানগুলো গানই থেকে যাচ্ছে, কিন্তু গানের কথাগুলো যে আমাকে পালন করতে হবে সেইগুলো আমরা ভুলে যাচ্ছি। আমাদের সাধন ভজনের ব্যাঘাত ঘটছে, আমাদের সাধন ভজনের প্রবৃত্তি নাই, সেই কারণে আমাদের এই অবস্থা। কিন্তু মনে রাখতে হবে যে ভগবান শ্রীরামকৃষ্ণদেব থেকে শুরু করে সমস্ত অবতার পুরুষরা কিন্তু আপনাদের ঘরেই এসেছেন। কোনো সাধু কিন্তু বেলুর মঠে জন্মায় না, কোনো ভগবান আজ পর্যন্ত কোনো আশ্রমে জন্মায়নি, তারা কিন্তু সংসারটাকে বেছে নিয়েছেন। মাইন্ড ইট, তারা প্রত্যেকে যত অবতার পুরুষ এসেছেন, যত ভগবান এসেছেন, সবাই কিন্তু আপনাদের সংসারটাকে বেছে নিয়েছেন, কোনো আশ্রমকে বেছে নেয়নি, কিন্তু এটা ভুলে যাবেন না। তার মানে এই যে ভগবান শ্রীরামকৃষ্ণদেব আমাদেরকে যেটা ধরাতে চাইছেন সেটা হচ্ছে আপনারাই যদি সেই সংসারটিকে যদি ঠিক ভাবে করতে পারেন। ঠিক ভাবে করা কি? পুরুষদের জন্য শ্রীরামকৃষ্ণদেব বলেছেন যে দেখো আমি তো যাবে না, তাহলে থাক শালা দাস আমি হয়ে। আর মায়েদের ক্ষেত্রে বলেছেন যে দেখো বড় লোকের বাড়ির দাসী হয়ে থাকবে। তাই তো, দুটো কথা, একটা জেন্ডার ওয়াইজ যদি আমরা এটাকে ভাগ করি তাহলে পুরুষদের জন্য বলেছেন থাকশালা দাস আমি হয়ে, আর মায়েদের উদ্দেশ্যে বলেছে বড় লোকের বাড়ির দাসীর মতো থাকবে। এখন আপনাদের বাড়িতে যারা কাজ করে তারা যদি একদিনের জায়গায় দুদিন ছুটি নেয় আপনাদের কি অবস্থা হয় ভাবুন। আর শ্রীরামকৃষ্ণদেব বলছেন আবার বড় লোকের বাড়ির দাসী হবেন। এবার সেই বড় লোকটাকে, আর সেই বড় লোকের অবস্থা কি হবে আপনারা যখন ছুটি নেবেন, আপনারা যখন কাজে ফাঁকি দেবেন। দাস বা দাসী মানে কিন্তু কাজের লোক নয়, এটাকে বুঝতে হবে, জানেন তো। আমরা যেমন ঝি, ঝয় হস্যি ঝি আর দাসী দুটোকেই ভাবি এক না। এখন আগেকার দিনের বাংলা প্রতিশব্দে ঝি মানে ছিল মেয়ে, মেয়ে মানুষদের ঝি বলা হতো। আবার সেই মাস্টারমশাই কথামৃতে বৃন্দে ঝির কথা বলছেন, সেইখানে ঝি মানে হচ্ছে পরিচারিকা। যখন আমরা যেভাবে এখন ট্রিট করি যে লোকের বাড়ি কাজ করে তো সেই জন্য লোকের বাড়ি ঝি, কিন্তু ঠাকুর এখানে দাস অথবা দাসী বলতে এই অর্থে বোঝাচ্ছেন না। দাস বা দাসী মানে হচ্ছে এই, আমরা যাকে কোনো কিছুর সত্তার বিনিময়ে কিনে নিতাম, দাসত্ব স্বীকার করাতাম, সেই দাস প্রথা যেমনটি ছিল আমাদের ভগবান অলরেডি কিনে রেখেছেন। আমরা ভগবানের। স্বামী বিবেকানন্দ স্বদেশ মন্ত্রে বলছেই তোমরা জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। জন্ম হইতেই আমরা ভগবানের, আমরা অন্য কারুর নই। সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন আকারণে, মন চলো নিজ নিকেতনে। এটা সংসার বিদেশ। আমাদের অনেক সময় মনে হয় এখন যে সমস্ত ট্রেন আদি হয়েছে, ধরুন এখন বন্দে ভারতে উঠেছেন, উঠে ভাবছেন বাহ কি সুন্দর বাইরের দৃশ্যটা দেখা যাচ্ছে, এত সুন্দর অ্যাটমসফিয়ার, তো এখানেই থেকে গেলে ভালো হয়। কিন্তু এখানে কি আপনি থাকতে পারবেন? আপনার যেই গন্তব্য স্থানটি এসে যাবে, যে অবধি আপনি টিকিট কেটেছেন সেই অবধি এসে গেলেই স্টেশনে নেমে পড়তে হবে।
ঠিক সেরকম আপনি ট্রেনে উঠে পড়েছেন, এই জগৎ সংসারটা একটা ট্রেন, সেইখানে দেখে আপনার মনে হচ্ছে যে ঝাঁ চকচকে জিনিস বেশ ভালো লাগছে, এখানেই আমরা থেকে যাব। কিন্তু যখন যমরাজ রূপ স্টেশন মাস্টার এসে যাবেন, সেই যমরাজ যখন স্টেশন মাস্টার এসে গিয়ে ট্রেন চালাবেন, তখন যতই ফেয়ার লাভলি মেখে আসি আর যতই লিপস্টিক মেখে ঠাকুরের কাছে আসি না কেন, আমাকে কিন্তু হিড়ির করে টেনে তুলে নিয়ে যাবেন। আমাদের কিন্তু এটা ভুলে যাই। কিছুদিন আগে ইউএসএতে একজন মহিলা, 80 বছর বয়স, আমাদের এখানে যেমন 60 বছরের রিটায়ারমেন্ট, তেমনি ইউএসএ তো ওরকম রিটায়ারমেন্টের কোনো এজ লিমিট নেই, জানেন তো। সেখানে 80 বছরের ঊর্ধ্বে মহিলারাও তারা কর্মরত রয়েছেন। তা এখন 80 বছর হয়ে গেলে এদেশেও যা ওদেশেও তাই, একটু গালের চামড়াটা কুঁচকে যাবে, আমাদের শাস্ত্র তাই বলছেন। তো সেই রকম অবস্থায় যখন গেছেন, তো দেখছেন যে আমাকে একটু ইয়ং রাখতে হবে নিজেকে, তো প্লাস্টিক সার্জারি করেছেন। আপনারা কতজন জানি না এই ট্রান্সটার সাথে পরিচিত। প্লাস্টিক সার্জারি করা যায়, শরীরের এক অংশ থেকে চামড়া নিয়ে আর এক অংশে চামড়া টান টান করে লাগিয়ে দেওয়া যায়। তো প্লাস্টিক সার্জারি অপারেশন হয়েছে। তা অপারেশন থেকে যখন বেরিয়েছেন, নার্সিংহোম থেকে বেরিয়েছেন, আর রাস্তা দিয়ে যাবেন, একটা গাড়ির সাথে তার গাড়ির অ্যাক্সিডেন্ট হয় এবং তিনি মারা যান। তিনি যখন যমরাজের কাছে গেছেন, সেই যমরাজের কাছে গিয়ে বলছেন যে যদি আমায় মারতেই হতো তাহলে তো অপারেশনের আগেই মারতে, তাহলে এত টাকা খরচ করতাম না। তার মানে বুঝতে পারছেন যে যখন যমরাজ এসে আপনাকে নিয়ে যাবে, আমাকে নিয়ে যাবে, কো জানাপি কশ্যতি মৃত্যুকালো ভবিষ্যতি, কেউ জানি না আমাদের যে কখন যমরাজ এসে আমার সামনে এসে হাজির হবে, কখন আমাকে ওই পরকালে পৌঁছে যেতে হবে। তার জন্য প্রিপেয়ার তো আমরা তৈরি আছি তো, যে এই মুহূর্তে যদি যমরাজ আসেন, তাহলে এই মুহূর্তে ভগবানের কথা শুনতে শুনতে আমরা আমাদের স্বধামে পৌঁছে যেতে পারবো তো। এই জায়গাটা আগে হুঁশিয়ার হন। যদি এই যে এত সুন্দর করে ঠাকুর মা স্বামীজির আলোচনার আয়োজন উনি করেছেন, ঠাকুর মা স্বামীজির পূজা হচ্ছে, আপনারা একটু বাদেই প্রসাদ পাবেন, এর সার সেটি হচ্ছে যে আমরা তৈরি আছি তো যে পরকালে যাবার জন্য। কারণ ইহকালে এই যে জিনিসগুলো আমরা দেখছি, এইগুলো সব এখানে পড়ে থাকবে। सोते सोते क्या करो उठो भजो मुरार, ऐसा दिन आते हैं जब लंबा पाओ बसार। শুয়ে শুয়ে আর কতদিন, ওঠো শ্রীহরির ভজনা করো। এমন একটা দিন আসতে চলেছে যে সব তুমি পা লম্বা হয়ে শুয়ে থাকবে, সবাই বলো হরি হরি বল বলবে, কিন্তু তোমার আর বলা হবে না, ঘাট নেড়ে নেড়ে বলবে আমার তো বলা হলো না, আমার তো বলা হলো না, আমার তো বলা হলো না। এই আক্ষেপটা নিয়ে আমরা ওখানে পৌঁছাবো না তো। সেইটা আমাদের বারবার করে প্রাত্যহিক জীবনে মনে রাখতে হবে যে ঠাকুর মা স্বামীজিকে আমরা মনে রাখছি তো। এখন কি করে মনে রাখবো ঠাকুর মা স্বামীজিকে? না, আমরা তো প্রায়শই খালি ভুলে যাচ্ছি, বারবার করে আমাদের ভুল হয়ে যাচ্ছে। আমরা ভাবছি যে এই মুহূর্ত থেকে আমরা ভগবানের নাম ছাড়া আর কিচ্ছুটি করবো না, কিন্তু ভগবানের নাম করতে এসে ভগবানের নাম ভুলে যায়, জানেন তো। আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন, একটু বাদে যখন প্রসাদ পেতে যাবেন, কজন ভগবানের কথা বলবেন আর কজন সংসারের কথা বলবেন, নিজেরাই জাজ করবেন। এই জাস্ট একটু এইটা শেষ হওয়ার পরেই যখন প্রসাদটা পেতে যাবেন, এত মায়ের গান হচ্ছিল, এত সুন্দর গীতা পাঠ হচ্ছিল, এত সুন্দর সাধু এসে প্রবচন দিচ্ছে, খালি শেষ হওয়ার অপেক্ষা। আবার বিকেলে মাতাজি আসবেন, আবার তখন হবে, কিন্তু এর মাঝের টাইমটা দেখবেন কতক্ষণ আপনি ভগবত প্রসঙ্গে থাকবেন, দেখবেন একটু বাদেই ভুলে যাচ্ছি। কেন ভুলে যাচ্ছি? ভুলে যাওয়ার তো কথা নয়। ভগবান আপনাদের ঘরগুলোকে নির্বাচন করেছেন, আমরা আপনাদের ঘরেই জন্মেছি, কিন্তু আজকে দেখুন এই জায়গায় এসে বক্তৃতা দিচ্ছি। আপনারাই তো শিখিয়েছেন আমাদেরকে। আপনাদের ত্যাগ যদি ঠিক ভাবে না থাকতো, একটা সাধু তৈরি হতো? গৃহস্থের ত্যাগ আছে বলে সাধু তৈরি হয়? সাধুদের থেকে গৃহীরা অনেক বেশি ত্যাগী, এটা জেনে রাখুন।
কারণ সেই জন্য গার্হস্থ আশ্রমকে জ্যেষ্ঠাশ্রম বলা হচ্ছে। তার জন্য কি করতে হবে? কিছু রুটিন ফলো করতে হবে। প্রথম রুটিন হচ্ছে শ্রদ্ধা। আমার কি সেইরূপ শ্রদ্ধা হয়েছে? দ্বিতীয়, নিষ্ঠা। আমার কি সেইরূপ নিষ্ঠা হয়েছে? তৃতীয়, বিশ্বাস। আমার কি ভগবানের প্রতি সেইরূপ বিশ্বাস হয়েছে? আমার সেই নিষ্ঠা হচ্ছে না, আমার সেই বিশ্বাস আসছে না, আমার সেই ভালোবাসা ভগবানের প্রতি আসছে না। এটা কার দুর্বলতা? এই যে মায়েরা, এখন যে প্রসাদটা দেওয়া হচ্ছে, এই প্রসাদটা নিন, ওই প্রসাদটা আবার একটু পরে নেবেন, ঠিক আছে? তাহলে দেখবেন আদতে আপনাদের কল্যাণ হবে। তো সেই জন্য এই পরিস্থিতিটা তৈরি করতে হয় যে যখন ভগবানের কথা হচ্ছে, তখন মনটা যদি ভগবানের কথায় না থাকে কি হয় আমি একটু হুঁশিয়ার করে দিচ্ছি। ঠাকুর যখন দক্ষিণেশ্বরে রানী রাসমণিকে গান শোনাচ্ছেন মায়ের, আর রানী রাসমণি ওই জামাইয়ের সাথে মামলা মোকদ্দমার কথা চিন্তা করছে, তখন ঠাস করে একটা চড় মেরেছিলেন ঠাকুর। এখনো শ্রীরামকৃষ্ণদেব কিন্তু ওই গদাধর তো গদা নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমাদেরকে প্রহার করবার জন্য। সেই জন্য মনে রাখতে হবে যে যখন আমরা ভগবত কথা শুনছি তখন মন দিয়ে ভগবত কথা শুনবো, যখন আমরা প্রসাদ পাবো তখন আমরা মন দিয়ে প্রসাদ পাবো। দুটো কাজ একসাথে করলে হবে না। কারণ আমরা ভাবি যে ভগবত কথা শুনছি আবার জপও করছি, তাহলে ভাগবতকে অপমান করা হচ্ছে। এটা জেনে রাখুন, ভাগবতকে অপমান করা হচ্ছে। সেই জন্য এই যে প্রসাদ এখন দেওয়া হচ্ছে, এই প্রসাদটাই আমাদেরকে গ্রহণ করতে হবে। যদি এই প্রসাদটা আমরা গ্রহণ করতে পারি ঠিক ভাবে, তখনই এর পরে যে স্থূল প্রসাদটা পাবো, সেই গীতায় ভগবান বলছেন সেকেন্ড চ্যাপ্টারে, প্রসাদ সর্ব দুঃখ হরণাম হানিরস্য পজায়তে, তখন সেই দুঃখ দূর হবে প্রসাদ ভোজনের মধ্যে দিয়ে। না হলে একটু পরে আমরা ফ্রাইড রাইস খাবো, কি সুন্দর ফ্রাইড রাইসটা হয়েছে গো, এই বলে আমরা চলে যাব। কিন্তু সেটা যে প্রসাদ, এটা জ্ঞান থাকবে না মা, সত্যি সত্যি থাকবে না। ওই ফ্রাইড রাইস আলুর দমটা যে প্রসাদ, সেই প্রসাদের জ্ঞানটাই থাকবে না। যদি আমাদের প্রসাদের জ্ঞানটা না করে নিতে পারি, সেখানেও আমরা বলবো যে এটা কম হয়েছে, ওটা কম হয়েছে। এটা কে বলতে পারে? একমাত্র যারা আয়োজনে রয়েছে। শ্রী শ্রী মা ঠাকুরন এইটার অবজার্ভ করছেন যখন মা খাওয়াতেন। কিন্তু ভক্ত হয়ে যদি কেউ প্রসাদ পায়, ধরুন আমি এখানে আয়োজন করছি, আমার সম্পূর্ণ দায়িত্বটা থাকবে যাতে প্রসাদটা ঠিক ভাবে নুন হলো কি ঝাল হলো কি তেলটা ঠিক হলো কি ঘিটা কম হলো, এটা আমরা বলতে পারবো। কিন্তু ভক্ত হয়ে যদি কেউ, আমি যদি কোনো জায়গায় ভক্ত হয়ে প্রসাদ পেতে যাই, সেখানে আমি বলতে পারবো না। তাহলে বুঝতে পারছেন? তাহলে সেই জন্য আমাদের বারবার করে মনে রাখতে হবে যে আমাদের কি সেই পরিস্থিতি হয়েছে, আমরা কি সেই জায়গায় মনটাকে তুলতে পারছি যে প্রসাদ সর্ব দুঃখ হরণাম হানিরস্য পজায়তে। আমাদের প্রসাদে সেই রূপ দর্শন হচ্ছে কি? এই যে একটু আগে ভোগ আরতি হলো, সেই ভোগ আরতির সময় আমরা সকলে ভোগ দর্শন করলাম, কিন্তু মা বলছেন যে ভোগ দর্শনে আমাদের দুর্ভোগ কাটে, ভোগ দর্শনে আমাদের দুর্ভোগ কাটে। কিন্তু সেই রূপ ভাবে কি আমরা দর্শন করতে পারলাম? ভোগ দর্শন কি আমাদের সেই রূপ হলো যে দর্শনে আমাদের দুর্ভোগ কেটে যাবে? মা তো বলেছেন, আজকে তো আমরা মায়েরই অনুধ্যান করছি। তাহলে কোন জায়গায় আমার মানসিক অবস্থাটাকে নিয়ে গেলে যে ওই ভোগ দর্শনে আমার দুর্ভোগ কেটে যাবে, এইটা বিচার করতে হবে। কিরকম না, ওই একবার এক গুরুদেব তার শিষ্যকে কিছু পড়া মুখস্থ করতে দিয়েছেন। বলছেন যে ঠিক আছে, তুমি এই পড়াটা করে এসো, আমি পড়াটা তোমার ধরবো। ঠিক আছে, যেই বলেছে পড়াটা ধরবো, যেদিন গিয়ে উপস্থিত হয়েছে শিষ্য, সেদিন গুরুদেবের কাছে প্রচুর লোক গিয়ে উপস্থিত হয়েছে, ভিআইপি লোকেরা, গেস্ট এসছে আশ্রমে। তো তখন শিষ্য বলছে আমি তো আজকে পড়া করে এসেছি, আপনি পড়া ধরুন। তখন সেই গুরুদেব বলছেন যে দেখো আজকে তো আমার ঘরে প্রচুর লোক এসছে, তো তুমি একটা কাজ করো, তুমি তো পড়াগুলো করে এসেছো, তা তুমি এই পড়াটা ওই
গাছের সামনে গিয়ে বলো, গাছের সামনে গিয়ে বলো। গাছের সামনে গিয়ে বললে কি হবে না, তুমি যখন একটা পড়া ভুল বলবে তখন গাছ থেকে একটা করে পাতা পড়বে। এইবার তুমি যখন চোখ বুজে বলে নেবে, পড়া হয়ে গেলে যতগুলো দেখবে যে গাছের পাতা পড়েছে কাউন্ট করে নিয়ে আসবে আমার কাছে, আমি সেই দিকে একটা মার্কস বলে দেবো। এইবার সেই শিষ্য গিয়ে গাছের সামনে চোখ বুঝে একেবারে পড়া যা মুখস্থ করেছে সব বলে দিয়েছে। এবার যেই চোখ খুলেছে দেখছে গাছের একটাও পাতা নেই, সব পাতাগুলো পড়ে গেছে। সর্বনাশ! গুরুদেব বলে দিয়েছিল যে একটা ভুল হলে একটা করে পাতা পড়বে। এবার গাছে দেখছে আর একটা কোনো পাতা নেই, সব পাতাগুলো পড়ে গেছে। আর অত পাতা কি কুড়িয়ে নিয়ে যাওয়া যায়? গিয়ে তো একেবারে কাচুমাচু করে গুরুদেবকে গিয়ে শিষ্য বলছে, আমি কি ভুল করলাম, আমি কি সব ভুল করলাম যে আমার বলার পরে দেখছি গাছের সব পাতাগুলো পড়ে গিয়েছে, সব পাতাগুলো পড়ে গিয়েছে। তো সেই জন্য আমার মনে হয় যে এইটা বলার উদ্দেশ্য কি, তখন গুরুদেব কি বলছেন ভালো করে মন দিয়ে শুনুন। গুরুদেব বলছেন যে আচ্ছা, যখন পড়াগুলো তোমরা বলছিলে তখন কি তুমি আমাকে মনে রেখেছো? দেখুন, আমরাও কিন্তু এখন সব গান নাচছি, কিন্তু একটু বাদেই যখন জিজ্ঞেস করবো আপনারা যখন গান করছিলেন আপনি মাকে মনে রেখেছিলেন না? গানের রিডটা ঠিক করে বাজাতে পারছি কিনা, হারমোনিয়ামটা সুরটা ঠিক ঠিক করে লাগছে কিনা, না সবাই ঠিক করে আমার পরে ধরছে কিনা, এই দিকে খেয়াল রেখেছিলাম। সেই জন্য আমাদের মনে রাখতে হবে। তখন সেই শিষ্য বলছে, যা, আপনাকে তো মনে রাখিনি, আমি তো পড়াটা মুখস্থ করেছি, পড়াটা বলেছি, হয়ে গেছে। তখন গুরুদেব বলছেন এইটাই সব থেকে মস্ত বড় ভুল হয়েছে। আমাদের ঠিক তাই, আমরা সকাল থেকে উঠে, বিশেষ করে এই যেখানে যখন বেশি পূজা পাঠের আয়োজন হয়, আমি দেখি সমস্যাগুলো ওই জায়গায়। সমস্যাগুলো বলছি এই জন্য, আমি সকাল থেকে উঠে ঠাকুরের ভোগ রান্না করছি, ঠাকুরের ফুল জোগাড় করছি, ঠাকুরের মালা গাচ্ছি, সবই ঠাকুরেরই করছি, কিন্তু ঠাকুরকে মনে রেখে হচ্ছে না, ঠাকুরকে মনে রেখে হচ্ছে না। সমস্যা এই জায়গায়। কাজটা ঠাকুরের, কিন্তু ঠাকুরকে মনে রেখে কি হচ্ছে? না হলে কিন্তু এই সবটা ভুল হয়ে যাবে। দুইজন যা মানে দুই ভাইয়ের স্ত্রী, তারা শ্রীরামকৃষ্ণদেবের কাছে গেছেন শিবরাত্রির দিন। এই আসছে শিবরাত্রি, আসছে না? শিবরাত্রির দিন দুই যা দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে গেছেন। ঠাকুরের কাছে যাওয়াতেই ঠাকুর প্রথমেই কুলুঙ্গিতে কিছু মিষ্টি ছিল, সেই মিষ্টিগুলো আগে ওদের খাইয়ে দিলেন, ওনাদের খাইয়ে দিয়েছেন। বলছে এই যে খাওয়ার পরে মনে পড়েছে আর আমরা তো উপবাস করে আছি। ঠাকুর বলছেন, এবার শুরু করলেন যে দেখো, ওই দুইজন মহিলাকে বলছেন, ভালো করে মন দিয়ে শুনুন। ঠাকুর বলছেন পুরোহিত দর্পণ কিনে নেবে। পুরোহিত দর্পণ মানে একটা বই। পুরোহিত দর্পণে কি আছে না, পূজার পদ্ধতি রয়েছে। সেই পূজার পদ্ধতি দেখে নিজেরা নিজে পুজো করবে, নিজেরা নিজে পুজো করবে। তারপরেই বলছেন যখন দুইজনে পুজোর জোগাড় করবে তখন সংসারের অন্যরূপ কথা কইবে না, কেবল ভগবানের কথা কইবে। কে হুঁশিয়ার দিচ্ছেন? স্বয়ং ভগবান শ্রীরামকৃষ্ণদেব। কাদের বলছেন? পুরুষদের বলছে না, মায়েদের উদ্দেশ্যে বলছেন, কিন্তু সাবধান হয়ে যান। তার মানে যখন দুজনে দুজনের সাথে কথা বলা হবে পুজোর জোগাড় করতে গিয়ে বা পুজো বাড়িতে এসে, তখন কিন্তু সংসারের কথা যেন আমরা না বলি। তখন কেবল ভগবানের কথাই বলছি তো না, সেখানে এসেও সংসারের কথা আলোচনা করে ফেলছি। এই যে আজকে ভগবান আমাদের সুযোগ করে দিয়েছেন যে এই রকম একটা পুণ্য দিন তিনি ক্রিয়েট করেছেন, সেখানে আমরা সকলে সমবেত হয়েছি, আমরা ভগবত কথা বলছি, আমরা সাধু সঙ্গ করছি, আমরা ভগবানের নাম করছি, মায়ের গুণগান গাইছি, গীতা পাঠ করছি। কিন্তু এর থেকে তো আমাকে কিছু নিয়ে যেতে হবে, তবে তো গিয়ে আমি সেটা ওই প্রাত্যহিক জীবনে আমাদের ডে টু ডে লাইফে আমরা সেটাকে স্মরণ মনন করতে পারবো। যদি আমরা তা করতেই না পারি তাহলে আমাদের বারবার করে মনে রাখতে হবে যে আমরা যে তিমিরে পড়েছিলাম
সেই তিমিরেই পড়ে রইলাম। হাজার মহাকুম্ভে গিয়ে স্নান করি, আর 1000 বার বেলুড় মঠে যাই, কি 1000 বার 3 রাত্রি করে গিয়ে জয়রামবাটি কাটিয়ে আসি। আমার পরিবর্তনটা কি হচ্ছে? আমি কি ভগবানকে যতটা ভালোবাসতাম তার থেকে আরো বেশি বেশি করে ভগবানকে ভালোবাসতে পারছি? একেবারে নীরবে নিঃশব্দে ভগবানকে ভালোবাসতে পারছি? এই ভালোবাসাটা হওয়াটা খুব প্রয়োজন। যদি এই ভালোবাসাটা হয়, তাহলে আমাদের মনে রাখতে হবে যে ভগবান আমাদের অত্যন্ত কাছে এসে পৌঁছেছে। কি করে সম্ভব? না, সম্ভব কিছু পলিসি আমরা অ্যাপ্লাই করতে পারি। কিরকম? আমি সবাইকে বলি এবং সকলে খুব উপকৃত তাই বলছি, যে ধরুন আমরা মোবাইল ফোনে অ্যালার্ম সেট করে রাখতে পারি। 10 মিনিটস ডিউরেশনে আমরা অ্যালার্ম সেট করে নিলাম। সেই অ্যালার্ম সেট করবার সঙ্গে সঙ্গে যখন অ্যালার্ম বাজছে, সঙ্গে সঙ্গে আমরা অ্যালার্ট হয়ে গেলাম যে আমাকে ভগবানের নাম জপ করতে হবে। দেখুন, আমরা এই মুহূর্তে শোনার পরে ভাবলাম, জানেন তো, এই আমাদের পরম পূজ্যপাদ স্বামী ভূতেশানন্দজি মহারাজ একটি কথা বলতেন। তখন বেলুড় মঠে এই নতুন প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টার হয়নি। এখন যেটাতে পরম পূজ্যপাদ স্বামী সুহিতানন্দজি মহারাজ বসেন, সেইটি ছিল প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টার, গিরিশ মেমোরিয়াল নাম তার। সেইখানে গিয়ে যখন মহারাজরা জিজ্ঞেস করছেন যে আমরা সর্বক্ষণ ভগবানের নাম জপ করতে চাই, চাই না? আমরা সবাই চাই সবসময় ভগবানের নাম ডাকবো, কিন্তু মহারাজ বলছেন তা তো হবে না। তুমি এই গিরিশ মেমোরিয়াল থেকে ঠিক করলে যে সব সময় ভগবানের নাম জপ করবে, বলে বেরিয়েই দেখবে রাজা মহারাজের মন্দিরের কাছে গিয়ে ভুলে গেছো। রাজা মহারাজের মন্দির থেকে ঠাকুরের মন্দির অবধি গেলে সেই সময় কোনো ভগবানের নাম হলো না। তার জন্য রিগ্রেট করবে না, নিজেকে দোষী ভাববে না। তখন কি করবে? আবার ঠাকুরের মন্দির থেকে নাম জপ করা শুরু করবে। যেই মুহূর্তে মনে পড়বে সেই মুহূর্তে আবার নাম শুরু করবে। বুঝতে পারছেন তো? এই অবস্থা যেন আমাদের প্রাপ্ত হতে হয়। মা তাই বলছেন, খেতে শুতে উঠতে বসতে গাইতে বাজাতে, বলেই বলছে মেয়ে মানুষদের জন্য ভাতের ফ্যান গালতে গালতে, সবজির আনাজ করতে করতে, সব সময়ের জন্য আমরা যেন ভগবানকে ছাড়া না থাকি, ভগবানকে নিয়ে থাকি। কি করে সম্ভব? সম্ভব হচ্ছে এই, এখন আপনারা বলবেন, এই মহারাজ আমরা এই যে ঠাকুরের গান মোবাইলে এখন ইউটিউবে চালিয়ে দিই, ইউটিউবে চালিয়ে দিয়ে আমি রান্না করি। খুব সুন্দর না? করেন অনেকে। কে কে করেন? অনেকে করেন। তাহলে একটা কাজ বলি, যখন ওই ঠাকুরের গান চালিয়ে রান্না করবেন খুব ভালো কথা, কিন্তু তার সঙ্গে সঙ্গে নিজেরাও মুখে ওটাকে আওড়াবেন। না হলে কি হবে সেটা একটু বলি। ভূতেশানন্দজি মহারাজ তিনি যখন এই বক্তৃতা আদি দিতেন, তখন তো এরকম রেকর্ডিং এর সিস্টেম ছিল না, ক্যাসেট। ওই আপনারা দেখেছেন সেই রিল একটা দিকে শুরু হতো আবার এক গিয়ে শেষ হতো, এরকম টেপ রেকর্ডারে ক্যাসেটে বক্তৃতাগুলোকে রেকর্ড করা হতো। মহারাজ তখন কাকুরগাছি জগদ্দানে আছেন। এখন সেইগুলো বই আকারে বেরিয়েছে, শ্রীরামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ বলে, সেটারও 5টা খণ্ড আছে, উদ্বোধন থেকে প্রকাশিত, পারলে কিনে পড়বেন। সেইটি যখন ওই রেকর্ড হয়ে গেছে, ক্যাসেট আকারে বেরিয়েছে, মহারাজজিকে জিজ্ঞেস করছেন একজন আপনাদের মতনই মহিলা, যে মহারাজ এরকম ক্যাসেটে শুনলে হবে না? মহারাজ কি সুন্দর উত্তর দিচ্ছেন দেখুন। আমরা যেমন মোবাইলে শুনি, তখন মহারাজ বলছেন, তাহলে ক্যাসেটেরই মুক্তি হবে, তাহলে ক্যাসেটেরই মুক্তি হবে। তার মানে ভেবে দেখুন, আপনারা যদি মোবাইলে শোনে তাহলে মোবাইলেরই মুক্তি হবে, আপনার হবে না। সেই জন্য মহারাজ ধরিয়ে দিচ্ছেন যে মোবাইলে চালাতে পারি, কিন্তু তার সঙ্গে নিজেকেও করতে হবে। রামকৃষ্ণ শরণ মোবাইলে চলছে, কিন্তু আমাকেও তার সঙ্গে মুখে আওড়াতে হবে। তাহলে একটা প্র্যাকটিস বোঝা গেল তো, যে এটা আমরা অনায়াসেই করতে পারি। সব কাজ করছি, তখন মহারাজদের বক্তৃতা চালিয়ে দিলাম। যদি বক্তৃতার ক্ষেত্রে কি হবে না, যেটা মহারাজরা বলছেন সেটা ওই মুহূর্তে তারপরেই আমরা যাতে ইমপ্লিমেন্ট করবার চেষ্টা করতে পারি। বুঝতে পারছেন? যেটা আমরা শুনে নিলাম, শুনে নেওয়ার পরে ওটা ইমপ্লিমেন্ট করতে হবে। যদি না করি তাহলে ওই মোবাইলের মুক্তি হবে। বুঝতে পারছেন? তো সেই জন্য আমাদের ওই যা শোনা হচ্ছে সেটার প্রয়োগ যতক্ষণ না আমরা করছি, ধরে নেওয়া যাক এই যে
আমরা সেবা কার্য করি, তাই না? আমাদের আফটার কোভিড সেবার হুজুগ শুরু হয়েছে। এখন এই সেবা করতে গিয়ে সেবাটা তো কজন ঠিক করে করে, আমরা তো সেটা নমুনা আমফান ইয়াস যখন ঝড়ে রিলিফ করতে গেছি তার বহু দৃষ্টান্ত আমরা দেখেছি যে সেবা তো নয়, সেবা ত্রুটি করে বসে তারা। তো যাই হোক, এখন সেবাটা বুঝে করতে হবে। কিরকম জানেন তো, একবার একজন গরিব মেয়ে সে ভগবানকে চিঠি লিখেছে যে ভগবান আপনি আমার প্রণাম নেবেন, তো আমি অত্যন্ত দরিদ্র পরিবারে রয়েছি, আমাদের দারিদ্রতা কিছুতেই দূর হচ্ছে না, তো ভগবান আপনি যদি আমাকে 2000 টাকা পাঠান তাহলে আমাদের সংসারটা একদম ঠিকঠাক করে চলে যাবে। তো সেইটা নিয়ে সে একেবারে ওই পোস্ট যে বক্স সেখানে ফেলে দিয়েছে। এবার সেই পোস্ট অফিসের যে পোস্ট মাস্টার সেইগুলো যখন তার কাছে এসছে, সেই চিঠিটা সে দেখছে খোলা চিঠি, কোনো খামের মধ্যে ভরা নেই, সাদা কাগজে বড় বড় অক্ষরে লেখা, বাচ্চা হাতের লেখা, বোঝাই যাচ্ছে নিয়ে তার নামটি রয়েছে, দেখতেই পাচ্ছে যে একটি মেয়ের নাম, তো একটি বাচ্চা মেয়ে সেই খোলা চিঠি লিখেছে। তা সেই চিঠিটি পোস্টমাস্টার পড়েছে, পোস্টমাস্টার দেখছে যে সে ভগবানকে চিঠি লিখেছে আর এত কষ্ট নিয়ে লিখেছে, তো সেই কষ্টের কথা দেখে পোস্টমাস্টারের চোখে জল এসে গেছে। তখন পোস্টমাস্টার পিয়নকে ডেকে পাঠালেন, বললেন পিয়ন তুমি এদিকে শোনো, যাও এর ঠিকানায় গিয়ে আমি 1000 টাকা দিচ্ছি, 1000 টাকা গিয়ে ওই মেয়েটিকে দিয়ে দাও, ওর যাতে একটু সুরাহা হয়। এবার পিয়ন যথারীতি পোস্টমাস্টারের আদেশ, সে ওই গিয়ে 1000 টাকা মেয়েটির হাতে দিয়ে দিয়েছে ওই ঠিকানায় গিয়ে। 1 সপ্তাহ বাদে মেয়েটি আবার চিঠি লিখছে, বলছেন ভগবান আপনাকে অশেষ ধন্যবাদ, আমি জানতাম আপনি আমার প্রার্থনাটি শুনবেন, আপনি আমার প্রার্থনা শুনেছেন, আপনি আমার প্রার্থনা শুনে 2000 টাকাই আপনি আমায় পাঠিয়েছিলেন, কিন্তু বদমাস পিয়নটা 1000 টাকা নিয়ে নিয়েছে। সেই জন্য সেবাটা কি করে করতে হবে আমাকে অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে, না হলে সেবা করতে গিয়ে এমন ফেঁসে যাওয়া হবে তখন বলবে বাবা দরকার নেই সেবা কাজের, আর জীবনে কোনোদিন সেবা কাজ করব না। আসলে আমরা কোনো কিছুই না শিখে করতে যাই। স্বামী বিবেকানন্দ বলছেন বি অ্যান্ড মেক, আগে তৈরি হও তারপর করো। আমরা ভাবি সেবা মানে কি, ওই একটু রান্না করব, রান্না করে সকলকে খাইয়ে দেবো। সেবা মানে কি, আমার পয়সা আছে আমি 4টি কাপড় কিনে আনবো, কাপড় কিনে যাদের নেই বা যারা লাইনে এসে দাঁড়াবে তাদেরকে দিয়ে দেবো, সেবা হয়ে গেল। এটাকে সেবা বলে না মা। সেবার জন্য সেবা শিখতে হয়, সেবক হতে হয়। যতক্ষণ না আমি সেবক হচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি কারুর সেবা করতে পারি না। তখন কি হবে, আমি একটা খুব এক্সাম্পল দিই, যে আমরা সেবা করি কিরকম না, শাস্ত্রে বলেছে গুরুদেবের পদ সেবা করলে একেবারে মুক্তি লাভ, গুরুদেবের পা টিপতে হবে। তখন গুরুদেবের মাথার যন্ত্রণা করছে, জানেন তো। এবার শাস্ত্রে বলেছে, আমি শাস্ত্রে বই পড়ে জেনেছি গুরুদেবের পদসেবা করতে হবে, আমি পদসেবা করছি, কিন্তু গুরুদেবের মাথার যন্ত্রণা করছে, তাহলে কি মুক্তি লাভ হবে? না গুরুদেব প্রসন্ন হবেন? গুরুদেব প্রসন্ন হলেই তো মুক্তি। তাহলে আমাদের সেবাটা কিন্তু ওইরূপ হয়ে যাচ্ছে যে আমরা সেবা বলতে বুঝি না কাকে সেবা বলে, কাকে পূজা বলে, সেই পূজার অর্ঘ্য কি করে আমাদের দিতে হয়। এই যে আগামী শিবরাত্রি তিথিতে আমরা একটা সেবা কার্য করে থাকি রূপক অর্থে, যদিও যে আমরা যেমন শিবের মাথায় দুধ ঢালি, গঙ্গা জল ঢালি, দই ঢালি, ঠিক সেরকম একেবারে যবে থেকে মহারাজরা আমাকে এই অন্তত এই শরীরকে সেবা কাজ শিখিয়েছেন তবে থেকে ওই সকালবেলা আগে জীবন্ত ভোলানাথদের আগে আমরা দুধ, বিস্কুট, লস্যি, কেক, নানা রকম খাবার, খাতা, পেন এই দিয়ে আগে আমরা পূজা করি। পূজা করি মানে কি জানেন তো, ওই লাইনে দাঁড়ালো আর আমরা তাকে দিয়ে দিলাম ওরকম না। স্বামী বিবেকানন্দ বলছেন যে দেবে তাকে নীল ডাউন হতে হবে, প্রথমেই বলছেন আগে নীল ডাউন হতে হবে, অর্থাৎ হাঁটু গেড়ে তাকে বসতে হবে। স্বয়ং ভগবান তিনি আমার সামনে ওই রূপে প্রতিভাত হচ্ছেন, আমি তাকে পূজা করে আমি ধন্য হচ্ছি। এই বোধটা কি আমার আগে জাগ্রত হয়েছে? আমি কি তার কাছে বসতে পাচ্ছি? তার কাছে মাথা নোয়াতে পাচ্ছি কি না? মনে হচ্ছে আমার অনেক টাকা আছে তাই জন্য আমি ওকে খাবার কিনে দিচ্ছি। এত সোজা নয় মা সেবা করা।
যিনি যাকে দেওয়া হচ্ছে তার কাছে ওই ভাবটি নিয়ে বসে তাকে অনুরোধ করা যে আমি এইটুকুনি জোগাড় করতে পেরেছি, আপনি যদি এটি নেন তাহলে আমি ধন্য হব। একে বলে সেবা। সেবা মানে এরকম নয় যে আমি মনে হলো আমার সামনে এসে দাঁড়িয়েছে আমি তাকে দিয়ে দিলাম। সেবা করতে গেলে শিখতে হয়। ধরুন আপনার বাড়িতে কেউ এসেছে, এই যে প্রাত্যহিক জীবনে ঠাকুরমা স্বামীজি কি করে খুশি হবেন। আমি এই আগের বছরে এরকম সময়তে পুরুলিয়া গেছিলাম বক্তৃতা দিতে। তা পুরুলিয়ায় এক ভক্ত আমাকে তার বাড়িতে নিয়ে গেল, নিয়ে বলছেন যে দেখুন মহারাজ আমাদের মানে ঠাকুর ঘরটা দেখাচ্ছেন, ওই শোবার ঘর থেকে ঠাকুর ঘরটা তার 3 গুণ বড়। কারণ আমাদের এইটাই হওয়া উচিত, আমাদের শোবার ঘরগুলো বড় হয়, ঠাকুর ঘরগুলো পায়রার খোপ হয়। তো সেই ঠাকুর ঘর বিরাট বড় দেখাতে নিয়ে গেলেন, যে কারণ আমাদের সুপর্ণানন্দজি মহারাজ এটা খুব করে বলেন যে ওরকম ঠাকুর ঘরটা যেন আমাদের বড় হয়, কারণ ঠাকুর ওই খোলামেলা ঘরে থাকতে ভালোবাসতেন। যাই হোক, তা আমি যেই দেখানোর পরে আমি জিজ্ঞেস করলাম যে এই যে ভোগ রান্না করে নিত্য আপনারা ঠাকুরমা স্বামীজিকে ভোগ দেন, সেই ভোগ রাগের পরে কি প্রসাদ কেবল আপনারাই পান? সঙ্গে সঙ্গে সেই মা বলে উঠছেন, আমি জানতাম মহারাজ আপনি এই কথাটাই আমাকে জিজ্ঞেস করবেন, এই কথাটাই আপনি আমাকে জিজ্ঞেস করবেন, আমি জানতাম বলছেন। বলেই তিনি বলছেন সকালবেলা নিউজ পেপার বাড়িতে আমার যিনি দিতে আসে সে জানে যে এখান থেকে টিফিন প্রসাদটা সে করে যাবে প্রতিদিন, সেই জন্য সবার শেষে আমার বাড়িতে কাগজটা ড্রপ করে। যে আমার বাড়িতে দুধ দিতে আসে সে প্রতিদিন জানে সে আমার বাড়িতে প্রসাদ পেয়ে যাবে, টিফিন প্রসাদ, সে প্রসাদ পেয়ে যায়। যারা আমার বাড়িটা অনেক বড়, বাড়িতে 3-4 জন পরিচারিকা রয়েছে, তারা সকলে জানে দুপুরবেলা প্রসাদ আমার বাড়িতেই পাবে। মহারাজ এরকম ভাবে যে এখন কত লোকে জেনে গেছে, কত লোকে যে আমার বাড়িতে সে নিত্য প্রসাদ পায় আমরা জানি না। আমরা ভাবি কি জানেন তো, মহারাজ আপনি ইয়ং আছেন, আপনার দৌড়ে দৌড়ে গিয়ে সেবা কাজ করতে পারেন, আমার হাঁটুতে ব্যথা, মহারাজ আমি কি করে আপনাদের মতো এরকম দৌড়ে দৌড়ে গিয়ে সেবা কাজ করব? স্বামী বিবেকানন্দ আমাদের শেখাচ্ছেন, যখন স্বামী বিবেকানন্দের দৌরাত্মের জন্য তার মা দোতলার ঘরে বন্ধ করে রেখেছেন, তিনি আলমারি থেকে জামা কাপড়গুলোকে বার করে জানলা দিয়ে ওপর থেকে নিচে ফেলে দিচ্ছেন গরিব মানুষদের জন্য। এই বার্তা আমাদেরকে দিচ্ছেন যে আমরা যদি সেই ঘরের মধ্যে বন্দি অবস্থাতেও থাকি তাহলে সেই অবস্থাতেও আমরা সেবা কাজ করতে পারি যদি আমাদের হৃদয়টা বিস্তৃত হয়। বুঝতে পেরেছেন? এই গত মাঘী পূর্ণিমায় লাটু মহারাজের আবির্ভাব তিথি গেল। সেই লাটু মহারাজের আবির্ভাব তিথি স্মরণে আমরা বলতে পারি, লাটু মহারাজ বলছেন ভগবান কাউকে কাউকে মন দিয়েছেন, অর্থ দেননি। কাউকে কাউকে অর্থ দিয়েছে কিন্তু মন দেয়নি। কিন্তু ভগবান যাকে মন এবং অর্থ দুটোই দিয়েছে, জানতে হবে তার ভগবানের ওপর বিশেষ কৃপা। বিশেষ কৃপা, যাকে ভগবান মনও দিয়েছেন অর্থও দিয়েছেন। স্বামী বিবেকানন্দ তার সখার প্রতি কবিতায় বলছেন, দাও ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয় সম্বল। স্বামীজি বলছেন না থাকে যদি অর্থের সম্বল। আমাদের প্রচুর টাকা থাকতে হবে এমন কোনো মানে নেই। আমাদের মনটা কি আছে? ধরে নেওয়া যাক এই স্বামীজি তিথি পুজোর আগে আমি খড়গপুরে গেছিলাম বক্তৃতা দিতে, সেখানে বলছিলাম যে আমরা ঠাকুরমা স্বামীজি তিথি পুজো করি। কিরকম তিথি পুজো করি? তখন বলতে গিয়ে ওরা খুব খুশি হলো, আমাকে আবার ডাকছে ওরা। তো বলছে মহারাজ আসতে হবে, কেন না ওদের এই প্র্যাকটিক্যাল কথাগুলো খুব ভালো লেগেছে। ধরে নেওয়া যাক এখানে আমরা একটু বাদে প্রসাদ পাবো, সুন্দর করে চেয়ার টেবিল সাজানো হয়েছে, সেই চেয়ার টেবিলে কারা প্রসাদ পাবো? না এই যে আমরা একেবারে সুন্দর করে ড্রেস আপ করে এসেছি গেস্ট, তারা আমরা প্রসাদ পাবো। সেই সময় ধরুন রাস্তা দিয়ে একটি আগন্তুক ব্যক্তি নোংরা পোশাক পরিহিত অবস্থায় হেঁটে চলেছেন। এবার এখানে দেখতে পাচ্ছেন যে কিছু প্রসাদ প্রসাদ দেওয়া হবে, এসে লাইনে দাঁড়ালেন। তাকে কিন্তু আমরা কখনো ওই চেয়ারে বসতে দেবো না, কখনো বসতে দেবো না। তাকে হয়তো আমরা একটু খাবারটা নিয়ে গিয়ে বলবো বাবা ওইখানে বসে খাও, কিন্তু এইদিকে আমরা ঠাকুরমা স্বামীজি তিথি পুজো করছি। শুনে ভীষণ খুশি হলো তারা, বললো মহারাজ এইরকম ভাবে কোনোদিন ভাবিনি। আমি বললাম যে দেখুন ওই ব্যক্তিটি হয়তো ঠাকুরমা স্বামীজি ছদ্মবেশে এসছেন। আমরা বুঝতে পারি কি যে ভগবান আমাদের এই প্রাত্যহিক জীবনে কিভাবে পরীক্ষা নেন? আমরা না বুঝতে পারি না, জানেন তো। কারণ তারা যদি সশরীরে আসেন আমরা তো বিশ্বাসই করব না। আর যদি আসেন, যদি বা দর্শনও করি, আপনি কাউকে বলে বেড়ান, আপনাকে বলবে এবার মেন্টাল অ্যাসাইলামে দিতে হবে, কেউ বিশ্বাস করবে না। আপনি যদি আজকেই বলেন আপনি মায়ের দর্শন পেয়েছেন কি ঠাকুরের দর্শন পেয়েছেন, না সঙ্গে সঙ্গে আপনাকে পাগলা গারদে দিতে বলবে বা বলবেন যে ভালো করে ডাক্তার দেখাও।
সেই জন্য ভগবান ছদ্মবেশে আসেন। সেই ছদ্মবেশে যখন তিনি আসেন, সেই জন্য আমাদের মনে রাখতে হবে আমরা কি প্রিপেয়ার্ড যে তার সেবা করতে, সেইটা আমাদের বারবার করে মনে রাখতে হবে। সেই জন্য এই যে আমাদের আলোচনা সভাটি হচ্ছে, তার থেকে একটি আমাদের সার কথা খুঁজে পেতে পারি যে আমরা যেন প্রত্যেকটা মুহূর্তে সিনসিয়ার থাকি, যে আমরা ভগবানের নাম জপ করছি, সেই ভগবানই আমাদের সামনে জীবন্ত রূপে প্রতিভাত হচ্ছেন, আমরা তার সেবা করতে সব সময়ের জন্য প্রস্তুত। এইবার ধরে নেওয়া যাক আপনার বাড়িতে কেউ এলো, এবার মহারাজ ধরুন আমার কাছে শুনে গেলেন যে মহারাজ বাড়িতে কেউ এলেই অতিথি নারায়ণ, অতিথিকে খেতে দিতে হবে। এবার সে হয়তো সবে মাত্র লাঞ্চ করে এসেছে, এবার আপনি তাকে জোর করে যদি খেতে দেন কি হবে? সেটা সেবার ত্রুটি হয়ে যাবে। শিখতে হয়। যদি বাড়িতে কেউ আসে, প্রথমেই সঙ্গে সঙ্গে আমরা তাকে জিজ্ঞেস করি যে কি খেয়েছো, এবার সে দেখবেন সে বুঝতে পারবে না, সে আপনি একদম ক্যাজুয়ালি উত্তর দেবে এই খেয়েছি। তারপরের প্রশ্ন কখন খেয়েছো, এবার আপনি মেজারমেন্ট করে নিতে পারছেন যে কখন খেয়েছে, কি খেয়েছে। এবার তার ওই ডায়েটটা শুনে এবার আপনি একটা ডায়েট তৈরি করতে পারলেন যে আপনি তাকে স্ন্যাক্স দেবেন, না তাকে লাঞ্চের কোনো ভারী খাবার দেবেন, না তার কি খাওয়াটা এই মুহূর্তে প্রয়োজন। সেবাটাকে তো এইটা বলে সেবা। আর যখন ওইটা করবেন, বারবার একটু ঠাকুরমা স্বামীজির দিকে তাকাবেন, দেখবেন তারা কিরকম আপনার প্রতি প্রসন্ন হচ্ছেন, পরিষ্কার বুঝতে পারবেন, পরিষ্কার বুঝতে পারবেন। এইটাই মা করতেন, এইটাই মা আমাদেরকে বলে দিয়ে গেছেন, মা আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন, শিখিয়ে দিয়ে গেছেন। আমরা কখনোই এমন করব না আমি যে রান্নাটা করে রেখেছি সেই রান্নাটাই শেষ করবার জন্য যে এসছে তার ভালো লাগুক কি না লাগুক তাকে ওটা খেতে দেব। এটাকে সেবা বলে না। মা বলছেন যদি সেই খাবারটা নষ্ট হয়, যদি মানুষে না খায় তাহলে সেটা গরুকে দাও, গরুরও যদি খাওয়ার উপযুক্ত না হয় তাহলে মাছকে দাও, কিন্তু জোর করে বাবা মানুষের মুখের অরুচি হলেও তাকে খাইও না। সে যেটা ভালোবাসে মা তাকে সেইটাই করে খাওয়াচ্ছেন। এটা আমাদের বারবার করে মনে রাখতে হবে। আমরা কি সেই রূপ সেবা করতে প্রস্তুত হচ্ছি? এখন এখানে আমার সাথে যারা এসেছে তারা ভাববে মহারাজ আমাদের সব খাওয়ানোর অভ্যেস করাতে গিয়ে সবকিছু খাওয়ায়। এখন এইটা শুনে গিয়ে আমায় তারা বলবে মহারাজ আপনি কতটা এটা পালন করছেন। এখন বাচ্চাদের ক্ষেত্রে অন্য রূপ, যে আপনি সব খাবার অভ্যাসের জন্য সব খাবার খাওয়াচ্ছেন এটা হতে পারে, কিন্তু বাড়িতে যখন অতিথি এসেছে তাকে কখনোই আপনি এটা করতে পারেন না। বুঝতে পারলাম? দুটোকে এক করে ফেললে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। তো সেই জন্য ঠাকুর মা স্বামীজিকে খুশি করা অত্যন্ত সহজ, অত্যন্ত সহজ, কিন্তু আমরা আমাদের গাফিলতির জন্য আমরা করতে পারছি না, তাই না? তো সেই জন্য মনে রাখবেন যে ঠাকুর যে দুটি কথা বললাম, একটি বলছেন থাকশালা দাসানি হয়ে, আর বড় লোকের বাড়ির দাসীর মতো। ব্যাস, আর কিচ্ছুর প্রয়োজন নেই, জানেন তো? ওই বড় লোকের বাড়ির দাসী হয়ে শুধু থাকা, যে এই যে ঘরটিতে রয়েছি বারবার করে নিজের মনটাকে বোঝানোর চেষ্টা করুন, এই যে আমি বাড়িটা রয়েছি, এই বাড়িটায় ঠাকুর আমাকে দুদিন ঝাড়পোঁছ করবার জন্য রেখেছেন, বাড়িটায় ঠাকুরই থাকবেন, ঠাকুর আছেন, সেই জন্য আমি এটাকে পরিষ্কার ঝরিষ্কার করবার জন্য ঠাকুর রেখেছেন। যতই বাড়ির দলিলটা আমার নামে হোক না কেন, দুদিন বাদে ওই দলিলের মতোই পড়ে থেকে যাবে, নামটা চেঞ্জ হয়ে আরেকটা নাম ওখানে পুট হয়ে যাবে। সেই বাড়ির দলিল নিয়ে আপনি ওইখানে যেতে পারবেন না। ওই আপনার যে বাড়ি, সেই বাড়ির সন্ধানটা ঠিক করে করার চেষ্টা করুন। আপনি এই যে ধরুন এখানে এই দিব্যত্রয়ী সেবাশ্রম আজকে এখানে এত ভক্তের প্রসাদের আয়োজন করেছে, সাধু সঙ্গরূপ দুরকম প্রসাদের আয়োজন করেছে। একটা হচ্ছে আমাদের শরীরের খাবারের আয়োজন করেছে, আর একটা হচ্ছে আমাদের মনের খাবারের আয়োজন করেছে। এই যে এখন আমাদের যেটা চলছে সেটা আমাদের মেন্টাল ফুড চলছে। তাহলে এই যে আয়োজনটা করেছে, আমি খুব করে বলি এইখানে এই জগতে, ইহ জগতে যদি আমরা ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা ঠিকভাবে করতে পারি, তাহলে বৈকুণ্ঠে ভগবান আমাদের প্রসাদের ব্যবস্থাটা ঠিক করে রাখবেন। ঠিক প্রসাদের ব্যবস্থাটা তিনি করে রাখবেন। সেই জন্য আমাদের যেমন সামর্থ্য
বাড়িতে কেউ যদি আসে, আপনারা কাউকে না খাইয়ে আজ থেকে শপথ নিন যে কাউকে খালি মুখে অন্তত বাড়ি থেকে পাঠাবেন না। গৃহের কল্যাণ। কেন গৃহের কল্যাণ? না গৃহে ঠাকুর আছেন, গৃহে মা আছেন, গৃহে স্বামীজি আছেন। না ঠাকুর এটা করেছেন, না স্বামীজি এটা করেছেন, না মা এটা করেছেন। আমি এটা শেখাই কিরকম ভাবে দেখুন। ঠাকুর হয়তো যখন মা দক্ষিণেশ্বরে আসেননি তখন ঠাকুর ভক্তরা আসবে বলে কি সরিয়ে রাখতেন জানেন? কালীঘর থেকে যে মিছরি আর মিষ্টিগুলো আসতো, সেই মিছরি আর মিষ্টিগুলো ঠাকুর সরিয়ে রাখতেন যে ওই নরেন্দ্রাদি ভক্তরা আসলে তাদেরকে দিতে হবে। কাউকে খালি মুখে পাঠাচ্ছেন না। মা তো কোনোদিন করেনি, মায়ের কথা আপনারা সবাই জানেন। স্বামীজি বেলুর মঠে যখন ওই সাঁওতাল যারা রয়েছে তারা মাটি কোপাচ্ছে, স্বামীজি তাদের কাছে গিয়ে বলছেন, বলো আজকে তোমরা কি খেতে চাও, আজকে আমি নিজে হাতে রান্না করে তোমাদেরকে খাওয়াবো। স্বামীজি গিয়ে বলছেন। তো স্বামীজিকে তুতকারি করতেন তারা, ওই আদিবাসী সম্প্রদায়। স্বামীজিকে বলছে, দেখ তোর হাতে নুন খেয়ে কি আমরা নেমো খারাম হব? স্বামীজি তখন মজা করে বললেন, ঠিক আছে আমি নুন ছাড়াই রান্না করে দেবো, নুন ছাড়াই রান্না করে দেবো। বলে স্বামীজি সঙ্গে সঙ্গে নিজে হাতে রান্না করেছিলেন। জেনে রাখুন, নিজে হাতে রান্না করে যখন ওই সাঁওতালদের খাওয়ালেন, খাওয়ানোর পরে স্বামীজি বলছেন, আজকে আমার ঠিক ঠিক নারায়ণের ভোগ চড়ানো হলো। স্বামীজির কথা, আজকে আমার ঠিক ঠিক নারায়ণের ভোগ চড়ানো হলো। তাহলে বুঝতে পারছেন তো যে আমরা যাদেরকে আরাধ্য করে ফটো ফ্রেমটা সুন্দর করে সাজিয়ে রেখেছি, তার কথা অনুযায়ী আমার জীবনটাকে তো যাপন করবার চেষ্টা করতে হবে। না হলে কি হবে না, এই রামেশ্বর শিব মন্দিরে দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দ একটি খুব সুন্দর কথা বলেছেন। বলছেন দুইজন মালির কথা। একজন মালি সে কি করছে না, বাবুর খালি গুণগান গাইছে, বাবুর কিবা রূপ কিবা গুণ বলে গুণগান গাইছেন। আর আরেকজন মালি, সে যখন মালিক বাগানে ঢুকেছে, বাবু যখন তার বাগানে ঢুকেছে, সেই মালি যখন কাজ করছে বাগানে, তখন তার দিকে ফিরেও তাকালো না, এক মনে একেবারে ফসল ফলিয়ে যাচ্ছেন। 1 মাস বাদে দুইজন মালিকেই ডেকে পাঠিয়েছেন। তা যিনি কেবল বাবুর গুণগান গান, তিনি তো সেইখানে গিয়েও বাবুর সামনে গিয়ে বাবুর কিবা গুণ কিবা রূপ গাইতে শুরু করলেন। আর আরেকজন মালি, সে এক বোঝা ধামা করে সবজি ফলিয়ে বাবুর কাছে নিয়ে গেল। বাবু তখন বলছেন, জমিদার বাবু তিনি তখন বলছেন যে দেখো, ওই প্রথম মালিটিকে কাজ থেকে ছাঁটাই করে দাও, আর দ্বিতীয় মালিটি অর্থাৎ যে ওই ধামা ভর্তি করে বাজার নিয়ে গেল, সবজি নিয়ে গেল, তাকে মাইনেটা ডবল করে দাও। বুঝতে পেরেছেন? কারোর বুঝতে অসুবিধা নেই। আমরা যদি শুধু ঠাকুর তোমাকে কত সুন্দর লাগছে, কি ভালোভাবে দেখতে লাগছে, তোমার শাড়ি পরে আজকে কি মিষ্টি লাগছে, সেটা তো অবশ্যই করব, তার স্তুতি অবশ্যই গাইব, কিন্তু তিনি আমাদেরকে যেমন যেমন করে চলতে বলেছেন তেমন তেমন করে যেন আমরা চলি, তাহলে তিনি আরো বেশি আমাদের প্রতি প্রসন্ন হবেন। ঠিক কিনা বলুন? তো সেই জন্য হুঁশিয়ার যে এই যে ভগবানের কথা, একটু পরে বিশ্রাম হবে আর তারপরে আবার মাতাজি এসে ভগবানের কথা আপনাদের কাছে বলবেন। এই যে টাইম ডিউরেশনটা, জাগ প্রদীপ যেমন জ্বলে না, সেই কোনো সামাজিক অনুষ্ঠান বলুন, বিবাহাদি বলুন, অন্নপ্রাশনাদি বলুন বা দুর্গাপুজো বলুন, এই সামাজিক অনুষ্ঠানে যখন জাগ প্রদীপ জ্বলে, সেইটা না মাঝে মাঝে একজনের উপর দায়িত্ব থাকে। সে কি করে, ওই একটু করে ওয়াচ করে, ওটাকে একটু সরাটা সরিয়ে দেখলো যে ঠিক করে জ্বলছে কিনা। যদি দেখছে যে ওই তুলোটা শেষ হয়ে আসছে, তাহলে আরেকটু তুলোটা উস্কে দিল। তেল শেষ হয়ে এলে একটু তেলটা ঢেলে দিল। ঠিক সেরকম জাগ প্রদীপ জ্বালার মতো এখানে একজন এইটা দায়িত্বটা এই মুহূর্তে নিয়ে নিল। যেই দেখবেন এরপরে যে অন্য বিরূপ কথা বলছে, সঙ্গে সঙ্গে কি আপনি বলবেন না যে এই মহারাজ এই বললো, তোরা এরকম কথা কেন আবার বলছিস, এরকম বলবেন না। সঙ্গে সঙ্গে আপনি গিয়ে ভগবানের কথা শুরু করে দিন, সঙ্গে সঙ্গে গিয়ে আপনি নিজে ভগবানের কথা তার সঙ্গে শুরু করে দিন। ঠাকুর মায়ের বই সবাই পড়েন, কিন্তু তাকে বলতে যাবেন না যে এই মহারাজ এই মাত্র বলে গেল, তোমরা কিছুই কথা শোনো না, এই শোনো না, এইটা বললে সময় নষ্ট হবে। যাতে ওই সময়টাও নষ্ট না হয়, আপনি ওই জাগ প্রদীপটা ঠিক করে জ্বলছে কিনা সেই দায়িত্বটা আপনি দেখার দায়িত্বটা নিয়ে আপনি তার কাছে গিয়ে ভগবানের কথা বলতে শুরু করুন। সে আপনা হতেই বুঝতে পেরে যাবে যে আমার এখানে কি কথা বলা উচিত, কি কথা বলা উচিত নয়।
বুঝতে পেরেছেন? তো সেই জন্য এইবার এই রেসটা যত বেশি করে আমরা ধরে রাখতে পারবো, তত বারবার করে আমাদের মনে পড়বে যে ও না, আমরা গার্হস্থ আশ্রমে যখন রয়েছি, অন্যদিনও রয়েছি, অন্যদিন যখন আমরা সময় যেই মুহূর্তে পাচ্ছি সেই মুহূর্তেই ভগবানের কথা আলোচনা করব। আচ্ছা, মোবাইল ফোনে কথা বলতে হবে, ঠিক আছে, মোবাইল ফোনে আত্মীয় স্বজনকে ফোন করছি, কিন্তু সেখানে ভগবানের কথাই বলবো। প্রথম দরকারি কথা বেশি থাকে না, জানেন তো, দরকারি কথা একটুতেই হয়ে যায়, কিন্তু তারপরে কি ভগবানের কথা বলতে পারছি? তারপরে কি আমি তুমি কত জপ করলে সেইটাকে আমি জেনে আমার জপের সংখ্যা বাড়াচ্ছি? আমি কি উৎসাহ দিচ্ছি? এইটা কিন্তু বারবার করে আমাদেরকে ওয়াচ করতে হবে, দেখতে হবে। যদি আমরা তা দেখতে না পারি, না বুঝতে পারি, না যদি ধরতে পারি, তাহলে হাজার হাজার এইরকম পুজো পাঠ হয়ে যাবে, কিন্তু আমাদের কিছুতেই কিছু হবে না। সেই জন্য আজ থেকে আমরা শপথ নেব তো, হ্যাঁ, এইটা আমরা যেন একেবারে শপথ নিই যে প্রত্যেকটা কাজ ঠাকুরের কাজ, ঠাকুরের কাজ, ঠাকুরকে মনে রেখে আমরা যেন এইরূপ করতে পারি। এই যেমন হোম ওখানে হচ্ছে, সেখানে পূর্ণাহুতি প্রদান করা হচ্ছে, দেখুন আমরা ওই স্থানে না থেকে এখানেও পূর্ণাহুতি দিতে পারি। কি না, আমাদের মধ্যে যত কলুষতা রয়েছে, আমাদের মধ্যে যত আসরিক প্রবৃত্তি রয়েছে, সেইগুলো আমরা অগ্নিতে সোহা করে দিতে পারি। সোহা মানে কি? অগ্নির স্ত্রীর নাম হচ্ছে সোহা। সেই একটা করে বিল্লপত্র বলুন, ঘি বলুন, কাষ্ঠ বলুন, যে সোহা করা হচ্ছে, সোহা মানে হচ্ছে তার স্ত্রী। যেমন বাড়িতে যদি কোনো গেস্ট আসে না, এই গেস্ট এলো, তখন কি কর্তামশাইরা গেস্টদের সাথে কথা বলতে বসে গেল, আর বাড়ির গিন্নিরা কি করে? রান্নাঘরে চলে গেল, গিয়ে চা করে নিয়ে এলো, খাবার নিয়ে এলো। ঠিক সেরকম ওইখানে ওই সোহা মানে হচ্ছে অগ্নিস্ত্রী, ওই অগ্নিস্ত্রীকে বলা হচ্ছে যে তুমি এটা তাকে অর্পণ করো। যেমন আমরা করি, জানেন তো, যখন ঠাকুরের সামনে কোনো ভোগ লাগানো হলো, তখন কিন্তু আমরা নিজেরা দেবার চেষ্টা কখনো করবেন না, কখনো করবেন না। মায়ের কাছে প্রার্থনা করবেন, মা তুমি একটু ঠাকুরকে বলো এটা খেয়ে নিতে, দেখবেন ঠাকুর বেশি প্রসন্ন হবেন। নিজে রান্না করে দিলেন তো, করে দিয়ে যখন ঠাকুরকে দিচ্ছেন, এই ধরুন যখন আমরা অর্ঘ্য দিই ঠাকুরকে, ওই অর্ঘ্য দেবার সময় তো মনে মনে আগে মাকে চিন্তা করি, ঠাকুরকে চিন্তা করি না, মাকে চিন্তা করি, মা তুমি যেন এই অর্ঘ্য স্বরূপ ঠাকুরকে দাও। কেন? ঠাকুর বেশি খুশি হবেন, বেশি খুশি হবেন। ঠাকুর নিজে মুখে বলেছেন না যে এই একজন মহিলা খাবার নিয়ে ঠাকুরের কাছে এলেন একদিন, সঙ্গে সঙ্গে ঠাকুর একবার গোসা করে নিলেন, খাবোই না। কেন? তুমি যাত্রার হাতে খাবার পাঠাও কেন? তখন মা প্রোটেস্ট করলেন, মা তো আমাদের সকলের মা, সেই জন্য মা একবার প্রোটেস্ট করে বললেন, যদি আমায় কেউ মা বলে এসে ডাকে, তাহলে আমি তার হাতে তা না দিয়ে, তা মানে খাবার, তা না দিয়ে পারবো না। বেশ ভালো কথা, সেই আদেশ আমরা পেয়ে গেছি, আমরা হাতে করে নিয়ে গিয়ে ঠাকুরকে দিলাম। এইবার ঠাকুরকে খুশি করতে হবে। তাহলে ঠাকুরকে খুশি করব কি করে? মায়ের কাছে প্রার্থনা করো, মা তুমি ঠাকুরকে খুব করে খেতে দাও, ঠাকুরকে খাওয়া। ওই জন্য দেখবেন মনে হয় আর কি, বেলুড় মঠে যে এই যে মন্দিরাদি আছে, দেখবেন মায়ের মন্দিরে কিন্তু অন্নভোগ হয় না, ওই ঠাকুরের মন্দিরে একটি অন্নভোগ হয় দুপুরবেলা। স্বামীজির মন্দিরেও হয় না, রাজা মহারাজেরও হয় না। তো ওই ঠাকুরের মন্দিরে যে অন্নভোগটি হয় সেটাই মা পান ঠাকুরের প্রসাদ হিসাবে, তারপরে স্বামীজি পান, তারপরে বাদ বাকিরা। তো যাই হোক, তো এই হচ্ছে আমাদের এই রকম ভাবে শিখতে হবে যে মায়ের কাছে আমরা প্রার্থনা করবো, মা তুমি ঠাকুরকে দাও। দেখবেন কেন বলছি এই কথা জানেন তো, যে ওই সেই গরুর গাড়ি করে মা যাচ্ছেন না, যেতে যেতে দুপুর হয়ে গেছে, ঠাকুরকে ভাত রান্না করে দিয়েছেন, মাটির হাঁড়িটা পড়ে গিয়ে হাত থেকে ভেঙে গেল। আমরা হলে কি বলবো, ওরে বাপরে কি অনাসৃষ্টি কাণ্ড বাঁধিয়ে ফেলেছিস, ঠাকুরের ভাগ, এখন ঠাকুর 12টা বেজে যাবে, এখন আবার কে ভাত চালাবে বলবো। মা এসব কিচ্ছু বললেন না, মা ওই খড় দিয়ে আস্তে আস্তে ওপর থেকে ভাতটা নিয়ে নিলেন, কারণ জানেন ঠাকুর খিদে সহ্য করতে পারতেন না, ঠাকুর খিদে সহ্য করতে পারতেন না। গোপালজি ঠাকুর এদের যখন সেবা করবেন, তখন এই স্নান করানোর পরেই যাতে খাবারটা আগে রেডি রেখে তারপর স্নান করাতেই হয়, আমরা তাই করি।
আমাদের ওই নৈবেদ্য রেডি থাকে ঠাকুরের, যখন আমরা বিশেষ পূজা করি আগে নৈবেদ্য রেডি থাকে, ঠাকুরের ওই স্নানের পরে মুছিয়ে দেওয়ার পরে বাদ বাকি অর্ঘ্য দেওয়ার আগে আগে একটু খাইয়ে নিই, কারণ ঠাকুর একদম খিদে সহ্য করতে পারতেন না, গোপালজি একদম খিদে সহ্য করতে পারেন না, ওই জন্য খিদে পেয়েছিল বলে মাটি তুলে খেয়ে নিয়েছিল না গোপালজি। তো এই জন্য আগে খাবার রেডি রাখবেন, তারপরে সেবা করবেন। তো ওই আমাদের মনে রাখতে হবে যে ঠাকুরকে যখন আমরা এইভাবে দেব তখন ওই প্রাণ ঢালা ভালোবাসা, তাতে কি হবে জানেন তো, আখরে আমাদের একসঙ্গে দুইজনের চিন্তা হয়ে যাবে না, ঠাকুর এবং মায়ের। ওই মা যখন ওই রকম ভাবে তুলে দিল ওপর থেকে ভাতটা তুলে বলছেন আজকে এই জুটেছে, এই নাও এই নাও। আমাদের মতো এত মন্ত্রও পড়ছেন না, অমুক তমুক কিছু করছেন না। চেতনানন্দজি মহারাজ খুব সুন্দর করে বলেন ঠাকুরকে খেতে দেওয়ার প্রসিদ্ধ মন্ত্র কি জানেন, এই নাও ঠাকুর তুমি খাও, এই তো সোজা মন্ত্র, এই নাও ঠাকুর তুমি খাও। আর মা বলেছেন কি না, মা বলেছেন যে ঠাকুরকে যখন আমরা ভোগ লাগাবো তারপরে চোখ বুজে আমরা যেন ওই মূল মন্ত্র যে আমরা যেটা দীক্ষার সময় পেয়েছি সেটা আমরা মনে মনে জপ করব, আর চিন্তা করব যে ঠাকুর তা গ্রহণ করছেন। মা এটা বলেছেন, ঠাকুর তা এটা গ্রহণ করছেন। যখন আপনারা বাড়িতে ঠাকুরকে কিছু খেতে দেবেন, খেতে দিয়েই সঙ্গে সঙ্গে এরকম একেবারে চুপ করে বসে জপ করা মানে কি ঠাকুরকে চিন্তা করা, আর মনে মনে ওইটা চিন্তা করতে হবে যে ঠাকুর ওটা গ্রহণ করছেন। তবে এই প্রসঙ্গে লাটু মহারাজ খুব হুঁশিয়ারি বার্তা দিয়েছেন, বলছেন লাটু মহারাজ বলছেন যে এই যে আমরা বাজার থেকে যখন কোনো কিছু ভোগের জিনিসপত্র কিনে আনছি, কি ফল কিনে আনছি, যখন রান্না করছি তখনই অলরেডি ভগবানের জন্য ওইটা অর্পণ হয়েই গেল, কিন্তু ওই পূজার আঙ্গিকের জন্য সাজিয়ে কেবল নিবেদন করা হচ্ছে মাত্র। তার মানে এটার দ্বারা বোঝাতে চাইছেন যখন আপনি ওই বাজারটা করতে যাবেন, যখন আপনি রান্নাটা করবেন, তখন কতটা আপনাকে সিনসিয়ার থাকতে হবে যে ওটা ঠাকুরের জন্য আপনি বাজারটা করছেন, ওটা ঠাকুরের জন্য রান্না করছেন। দেখুন এইভাবে আমাদেরকে প্রাত্যহিক জীবনে ধরিয়ে দেয়া হচ্ছে, বুঝে যাচ্ছে তো। সেই জন্য আমাদের ডে টু ডে লাইফে আমাদের দুটি কাজ, একটি হচ্ছে আমরা খুব করে সাধন ভজন করব। সাধন ভজন কি? সাধন ভজন হচ্ছে দুটি জিনিস, একটি হচ্ছে আমাদের যা গুরু প্রদত্ত সাধন ভজন, যে জপ ধ্যান নিত্য নিয়মিত করতে হবে, সেটা বাড়াতে হবে। পরম পূজ্যপাদ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ কিছুদিন আগে এক ব্যক্তিকে জিজ্ঞেস করেছিলেন আর কি, যে তুমি বিখ্যাত হয়ে গেছে, এত বছর হয়ে গেল, তা মানে সেই ভদ্রলোক বৃদ্ধ হয়ে গেছেন, কত বছর হয়ে গেছে তা ঠিক নাই। তা এখন বলছে যে আপনি কতবার জপ করেন, তা উনি একদম পরিষ্কার দৃঢ় কণ্ঠে বলছেন 108 বার করি। এবার মহারাজ আসলে বলতে চেয়েছিলেন, যে বোঝাতে চেয়েছিলেন যে কতবার সিটিং, মানে কতবার আসনে বসেন আর কি, সারাদিনে কবার বসেন আর কি, সেটা না বলে কবার জপ করেন বলেছেন। বলছেন আমি 108 বার করি। তখন মহারাজ আবার জিজ্ঞেস করেছেন যে 108 বার করেন? বলছে হ্যাঁ, আমাকে গুরুদেব দীক্ষার সময় বলে গিয়েছিলেন যে 108 বার করে জপ করবে। কিন্তু গুরুদেব যে তারপরে বললেন যে ওই 108 বারটা মিনিমাম, তারপরে যত খুশি আমরা ওই রূপ জপ করতে পারি, সেইটা কিন্তু আমরা ভুলে যাই। সেই হচ্ছে আমাদের সাধনা, জানেন তো, যে এই হচ্ছে একটি সাধনা। আর দুইটি হচ্ছে কি সেবা। আমরা জপ ধ্যান করবো, ভগবানের নাম জপ করব, আর ঠিক উঠে সেবা করব। সেবা মানে কি? 3 রকমের সেবা হয়। একটি হচ্ছে কায়িক সেবা, একটি হচ্ছে মানসিক সেবা, একটি হচ্ছে আধ্যাত্মিক সেবা। কায়িক সেবা কি না, আমার শরীরটা দিয়ে আমি সেবা করব, যে কেউ অসুস্থ রয়েছে তাকে তার সেবা করতে পারি, কেউ হয়তো বাড়িতে অতিথি এসেছে রান্না করে খাওয়াতে পারি, এটা হচ্ছে কায়িক সেবা। মানসিক সেবা কি না, হয়তো কেউ অসুস্থ রয়েছে, আমরা তার কল্যাণ প্রার্থনা করতে পারি, মনে মনে প্রার্থনা করছি হে ভগবান তুমি তার রোগ দূরীভূত করো। হয়তো কোনো একটা কেউ হয়তো শুভ কাজে যাবে, আমরা প্রার্থনা করছি হে ভগবান সে শুভ কাজে যেন সফলতা লাভ করে। এটা হচ্ছে মানসিক সেবা। আর আধ্যাত্মিক সেবা কি না, আধ্যাত্মিক সেবা হচ্ছে গুরুদেব আমাদের যে মন্ত্র দিয়েছেন, সেই মন্ত্র যদি আমরা ঠিক করে জপ ধ্যান করতে পারি, তাহলে সেটি গুরুদেবের কল্যাণ, আমাদের কল্যাণ, জগতের সকলের কল্যাণ। এ হচ্ছে আধ্যাত্মিক সেবা।
তাহলে এই আমরা জপ ধ্যানটি ঠিক ঠিক করে করব, কারণ মা বলেছেন জপাত সিদ্ধি জপাত সিদ্ধি জপাত সিদ্ধি, আর ঠিক তারপরে উঠেই আমরা সেবা করতে যেন প্রস্তুত থাকি। কারণ আমার এটা বারবার করে মনে হয় যে ঠাকুর যে এক্সাম্পলগুলো দিয়েছেন বা আপনারা যেগুলো শোনেন সেই এক্সাম্পলগুলো ঠাকুরই দিতে পারেন, আমরা না ঠিক ঠিক করে দেওয়ার অধিকারী নই। ধরুন একটা উদাহরণ দিচ্ছি, ঠাকুর বলছেন এই সংসারটা কিরকম বোঝাতে গিয়ে বলছেন সংসারের মানুষগুলো কি করে না উটের মতো কাঁটা ঘাস খায়, মুখ দিয়ে দরদর করে রক্ত পড়ে, তবু কাঁটা ঘাস ছাড়া অন্য কিছু খায় না। কিন্তু ভাবুন যে উটগুলো আপনার চিড়িয়াখানায় আছে তারা কি কাঁটা ঘাস খায়? তারা তো এমনি ঘাসই খায়। যে উটগুলো ওই মরুভূমিতে আছে তারা কাঁটা ঘাস ছাড়া তো কেউ তো বসে নেই ভালো ঘাস দেওয়ার জন্য, সে উপায় কি? সে কাঁটা ঘাসই খেতে হবে। সেই জন্য আমাদের এইরূপ ভাবে কোনো ঠাকুরের কথাকে নিয়ে নিলাম, সোজা হিসাবে গ্রহণ করে নিলাম, আর সেটাকে ব্যাখ্যা করতে চেষ্টা করলাম, হবে না, হবে না। সেই জন্য মনে রাখতে হবে খুব রেশনাল ওয়েতে ঠাকুর মা স্বামীজিকে আমাদেরকে ডাকতে হবে, ঠাকুর মা স্বামীজিকে চিন্তা করতে হবে। তখন এই ঠাকুর মা স্বামীজির কথাগুলোকে ঠিক ঠিক করে বোঝা যাবে যে আদপে তিনি কি বলতে চাইলেন। সেই ভগবান শ্রীরামকৃষ্ণ দেবী আবার গিরিশ ঘোষকে বলছেন, যখন গিরিশ ঘোষ বলছে যে তুমি আমার ছেলে হয়ে আমার ঘরে এসো, বলছে তোর মতো মধুমাতালের ছেলে হবো কেন? বলেই তার পিতার গুণগান গাইতে শুরু করছেন। তার মানে পিতার কোয়ালিটি কিরূপ হওয়া উচিত সেটা ঠাকুর বলে দিচ্ছেন। মা শ্রী শ্রী মা ঠাকুরন তিনি তার মা বাবার সুখ্যাতি গাইছেন যে আমার মা এরকম ছিল, আমার বাবা এরকম ছিল। কেন না এইরূপ আচরণ যদি আমরা করি। কিছুদিন আগে আমাকে একটি সাধ, মানে এই গর্ভবতী অবস্থায় যে সাধের অনুষ্ঠান হয় না, সেই সাধের অনুষ্ঠানে আমাকে একবার ডেকে নিয়ে গেল যে মহারাজ আপনাকে এখানে এসে ঈশ্বর প্রসঙ্গ করতে হবে। তো আমি তখন সেখানে গিয়ে বলছিলাম যে যখন চন্দ্রামণি দেবী বা শ্যামাসুন্দরী দেবী যখন গর্ভবতী ছিলেন, যখন ঠাকুর জন্মাননি, মা আবির্ভূত হননি, এই যে গর্ভবতী অবস্থায় তারা কিরকম ভাবে ছিলেন একটু পড়ে দেখুন না। তাহলেই তো আপনারা নিজেরা তৈরি হতে পারবেন, আপনাদের বাড়ির নেক্সট জেনারেশনকে তৈরি করতে পারবেন যে গর্ভাবস্থায় কিরকম ভাবে চলতে হয়। তবে তো সেই গর্ভে স্বয়ং ভগবান এসে প্রবেশ করবেন, প্রবেশ করবেন। তাহলেই তো আমরা জেনে নিতে পারবো প্রাত্যহিক জীবন আমাদের কিরকম হওয়া উচিত আর কিরকম হওয়া উচিত নয়। এইটা আমাদের মনে রাখতে হবে। আরেকটা বলে শেষ করি যে আমাদের হচ্ছে কি না এই সকলের সঙ্গে আমাদের ব্যবহার সেটা যেন একেবারে ঠিক ঠিক ভাবে হয়। কিরকম না এই একটা সত্য ঘটনা আমি প্রায়ই বলে থাকি, এই সেবা প্রতিষ্ঠানের ঘটনা যে এরকম একজন মহিলার পা অপারেশন হয়েছে কিন্তু কিছুতেই ভালো হচ্ছে না। তখন রাত্রিবেলা মা স্বপ্নে দেখা দিয়ে বলেছিলেন যে দেখো তুমি যতক্ষণ না ওই তোমার পরিচারিকার কাছে ক্ষমা চাইবে ততক্ষণ কিন্তু তোমার পা ভালো হবে না। তারপরে সেই পরিচারিকার কাছে ক্ষমা চাওয়া হলো, তারপরেই মায়ের সেই যে মায়ের পায়ের অবস্থা এরকম হয়েছিল তিনি রক্ষে পেলেন, তার পা সারল। সেই জন্য আমাদের ওইটি বারবার করে মনে রাখতে হবে যে আমরা যেন ওইরূপ ভাবে, তবে কি তাহলে কি এখন ছেলে মেয়েদের শাসন করব না? না, ছেলে মেয়েদের শাসন করতেই হবে, সেইটা ঠিক করেই ওদেরকে বলতে হবে। কিন্তু আমরা যেন অপরজনের সঙ্গে যাকে শাসন করার অধিকার রয়েছে তাকেই আমরা যেন কেবল শাসন করি, বুঝে যাচ্ছে? কিন্তু যার শাসন করার ওপর অধিকার নেই বা বুঝতেও যদি পারা যায় যে না তাকে দিয়ে আমার হবে না, তো তার প্রতি যেন আমরা একটাও রূঢ় কথা না বলি। ভগবান শ্রীরামকৃষ্ণ দেব যখন হৃদয়রাম মুখোপাধ্যায়কে ওই বাইরে বার করে দেওয়া হচ্ছে দক্ষিণেশ্বর থেকে, ঠাকুর একটুও বোঝাতে চাইলেন না, একটুও বকুনি দিলেন না, একটুও কিছু বললেন না, কারণ তাকে বলে কিছু হবে না। কিন্তু সেই ঠাকুর লাটুকে বকুনি দিচ্ছেন যে এরকম ভাবে সন্ধ্যেবেলা ঘুমোতে আছে, এরকম পঞ্চবটিতে জপ ধ্যান করছিস, যার চিন্তা করছিস সেই নহবতে খেটে খেটে মরছে, বকুনি দিচ্ছেন। সেই ঠাকুরই রাখাল মহারাজকে বকুনি দিয়েছেন, প্রেমানন্দজিকে বকুনি দিয়েছেন, নরেন্দ্রনাথকে বকুনি দিয়েছেন, তাহলে হৃদয়রামকে বকুনি দিলেন না কেন? তাহলে যাকে বকুনি দিয়ে কাজ হবে
তাকেই আমরা বকুনি দেব। অর্থাৎ যাকে আমার সন্তান স্নেহ করতে পারছি, যাকে আমার আপন করে নিতে পারছি, অর্থাৎ যিনি ভগবানের পথে এগোবে তাকেই আমরা বলবো। যে ভগবানের দিকে এগোবে না তাকে আমরা কখনো বলতে যাব না। সকলের সাথে আমরা যেন সেই ভালো ব্যবহারটি করি। যাই হোক, প্রসাদ এসে গেছে, তো এখন আমরা সেই প্রসাদে যাব। ভগবান শ্রীরামকৃষ্ণদেব দেখুন আমাদের কিরকম ভাবে প্রসাদের প্রতি সেই কবে থেকে প্রসাদ দিয়ে রেখেছেন জানেন। আমার এটা ভাবতে খুব ভালো লাগে যে সেই যখন তিনি বিশালাক্ষীর মন্দিরে পুজো দিতে যাচ্ছেন মায়েদের সাথে, সেই বিশালাক্ষীর মন্দিরে যখন পুজো দিতে যাচ্ছেন সেই সময় আলের পথ দিয়ে যেতে যেতে না কি হলো, কালো করে আকাশটা মেঘ করে এলো, আর ওইখান দিয়ে সাদা বক উড়ে যাচ্ছে। সেই সাদা বক উড়ে যেতে যেতে ঠাকুর দেখে না সমাধিস্থ হয়ে গেল। ঠাকুর যেই সমাধিস্থ হয়ে গেলেন, ঠাকুরের কোঁচরে কি ছিল জানেন? কিছু মুড়ি ছিল। ঠাকুরের কোঁচরে কিছু মুড়ি ছিল, ভালো করে পড়বেন এইগুলো। সেই মুড়িটা ওই আলের পাশের সমস্ত জমিতে পড়ে গিয়েছিল। ভাবুন সেই মুড়িটা কারা কারা পেয়েছিল। ঠাকুর ঠিক সেইরূপ এই প্রসাদ আমাদের মাঝেও ছড়িয়ে দিচ্ছেন। আমরা যদি শুধু সেইটাকে পরম শ্রদ্ধার সঙ্গে শুধু গ্রহণ করতে পারি ভাবের দ্বারা, তাহলেই আমাদের জীবন ধন্য হবে। আমাদের প্রসাদ খেয়ে মা বলছেন রক্ত শুদ্ধ হবে, আর সর্ব দুঃখ দূর হবে। সকলে ভালো থাকবেন। নমস্কার।